দেখছো? দেখো এটা স্কেল ও পেন্সিল, হ্যাঁ স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটি সিএক্স রশ্মি নিলাম। সি বিন্দুকে কেন্দ্র করে পেন্সিল কম্পাসের সাহায্যে সিএক্স এর ওপর এক্স সিডি একটা 90 ডিগ্রি কোণ আঁকি। পেন্সিল কম্পাসের সাহায্যে এক্স সিডিকে সমদ্বিখণ্ডিত করি এবং একটি কোণ সি এক্স ওয়াই পাই, যার মান 45 ডিগ্রি। সি ওয়াই রশ্মির ওপর ড্যাশ বিন্দু আছে। কতটা নেবা? এতটা নেবা? আচ্ছা 25 নয় 25। দেখো স্কেল ও পেন্সিলের সাহায্যে একটা সিএক্স রশ্মি আঁকি। প্রথমে আঁকছি তো কি নেবো, কতটা নেবো সেটা তো বলতে না। যে কোনো ইয়ে করে দাও তোমার স্কেল। হ্যাঁ স্কেল দেখো বেশ। সিএক্স একটা রশ্মি আঁকছি, সিএক্স, হ্যাঁ সিএক্স একটা রশ্মি আঁকছি। সিএক্স কিছু বলে দেয়নি, কত ডিগ্রি, কত সরলরেখার মান কত সেন্টিমিটার বলে দেয়নি। যত মন ততদূর নিলাম ইচ্ছা মতো। বেশ, সি বিন্দুকে কেন্দ্র করে পেন্সিল কম্পাসের সাহায্যে, তাহলে প্রথমে সিএক্সটা প্রথমে এঁকে নিয়েছি, এখানে ডাইরেক্ট এঁকে নিচ্ছি সিএক্স। এরকম সি, এরকম এক্স, হ্যাঁ সিএক্স, এরকম সি, এরকম এক্স, প্রথমে এঁকে নিলাম, ঠিক আছে। এবার বলেছে সি বিন্দু কেন্দ্র করে পেন্সিল কম্পাসের সাহায্যে সিএক্স এর ওপর এক্সিডি কোণ আঁকবো। পেন্সিল কম্পাস মানে কি? মানে পেন্সিল আর ওই আমরা হাতে দিতে আসে। হ্যাঁ, পেন্সিল কম্পাস মানে কি? মানে চাঁদার সাহায্যে, চাঁদার সাহায্যে আর কম্পাস। চাঁদার সাহায্যে নয়, হ্যাঁ তাই তো। তাহলে চাঁদার সাহায্যে বলে দিতে, চাঁদার সাহায্যে, চাঁদার সাহায্যে লেখা থাকে। পেন্সিল কম্পাস বললে পেন্সিল কম্পাসেরই সাহায্যে, ঠিক আছে। চাঁদা ব্যবহার করা যাবে। মানে এই দেখো, এটা পেন্সিল, এটা কম্পাস, এটা পেন্সিল, এটা কম্পাস, আর এটা কম্পাস, এটা পেন্সিল, এটা কম্পাস। বেশ, সি বিন্দুকে কেন্দ্র করে পেন্সিল কম্পাসের সিএক্স এর ওপরে এক্সিডি 90 ডিগ্রি কোণ, তাই তো। 90 ডিগ্রি কোণ আঁকা তো জানো? হ্যাঁ হ্যাঁ, এরকম করে রাখতে হবে। প্রথমে এরকম করে টেনে নিলাম, তাই তো। এখানে বিন্দু রাখলাম, এখানে কাটলাম, এখানে বিন্দু রাখলাম, এইখানে কাটলাম, এখানে কাটলাম, ঠিক আছে, এখানে কাটলাম, আর ওপরে একটা কাট দিলাম, ঠিক আছে, বুঝতে পারলা? এটা ছোটো হয়ে গেছিলো বলে এটা আরও একটু বাড়িয়ে নিলাম, আর এইখানে রেখে এটাকে কেটে দিলাম, ঠিক আছে। বেশ, এবার এটাকে কানেক্ট করে দিলাম, এটাকে যুক্ত করে দিলাম, এটাকে যুক্ত করে দিলাম, এটাকে যুক্ত করে দিলাম, তাই তো। তার কত ডিগ্রি কোণ হলো? এটা 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি কোণ হলো। এর নাম কি? কোণটার নাম কি লেখা আছে? এই যে এক্স সি ডি। ডিটা কোথায় হবে তাহলে? ওই উপরে হবে। তাহলে কোণটা হলো এক্স সি ডি, ঠিক আছে। কোণটার নাম হলো এক্স সি ডি। অ্যাকচুয়ালি এটা সি কোণ, এক্স সি ডি এরকম করে লেখে, এক্স সি ডি, এক্স সি ডি, এক্স সি 90 ডিগ্রি, 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি। বেশ, এবার হচ্ছে পেন্সিল কম্পাসের সাহায্যে এক্সিডি কোণকে সমদ্বিখণ্ডিত করবো। পেন্সিল কম্পাস, এই দেখো পেন্সিল, এই দেখো কম্পাস, পেন্সিল, এই দেখো কম্পাস, এর সাহায্যে 90 ডিগ্রি দুভাগে ভাগ করবো। তাহলে প্রথমে আমি ইচ্ছা মতো একটা যে কোনো মান নিয়ে নিলাম, তাই তো। এই দেখো মান নিয়ে নিলাম, কোণ সমদ্বিখণ্ডিত কোণ জানো তো। এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেবো, এই দেখো এটা এতটা অর্ধেক, তার বেশি, এই দেখো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, ঠিক আছে। এখানে একটা কাট নিলাম, আর এইখানে রেখে যেখানে কানেক্ট হয়েছে সেইখানে রেখে এখানে একটা কাট নিলাম, ঠিক আছে। এটাকে এবার কী করবো, কানেক্ট করে দেবো, যুক্ত করে দেবো। এটাকে কানেক্ট করে দিলাম, কানেক্ট, তাহলে হয়ে গেল এটা, কি হয়ে গেল এটা? হ্যাঁ, এটা হয়ে গেল সমদ্বিখণ্ডিত, তাই তো। তারপরে 90 ডিগ্রি দুভাগে ভাগ হয়ে গেলে কত হলো? এটা 45, আর এটা 45। বেশ, এবার হচ্ছে এক্স সি ওয়াই, দেখো এক্স, দেখো সি, আর এটা ওয়াই, এক্স সি ওয়াই, তাহলে এক্স সি ওয়াই এই কোণটা কত হলো? 45 ডিগ্রি। আর এই ডি সি ওয়াই এটা কত হলো? 45 ডিগ্রি। হ্যাঁ, ডি সি ওয়াই এটাও হয়ে গেল 45 ডিগ্রি। বেশ, এবার সি ওয়াই রশ্মির ওপর ড্যাশ একটি বিন্দু, দেখো সি আর ওয়াই এই রশ্মির ওপর ড্যাশ একটা বিন্দু। কোনটা একটা বিন্দু? ড্যাশ একটা বিন্দু সি ওয়াই রশ্মির ওপর, দেখো রশ্মির উপরে, এই রশ্মিটার উপরে, এটা এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, যেটা জেড একটা বিন্দু, ঠিক আছে, জেড একটা বিন্দু। তাহলে এখানে এই বক্সে হয়ে যাবে জেড, ঠিক আছে, এই বক্সে হয়ে যাবে জেড, কিংবা
ওয়াই রশ্মির ওপর সি একটা বিন্দু, তাই তো? আছে। ওয়াই একটা বিন্দু, জেড একটা বিন্দু, তুমি ওয়াইটাও একটা বিন্দু ধরতে পারো, ওয়াইটাও বিন্দু ধরতে পারো, সিটাকেও ধরতে পারো, আবার জেডটাকেও ধরতে পারো। ও ঠিক আছে, বেশ। আর তো দেখো